দেখে খুব লোভনীয় লাগছে না? খেতে অসম্ভব মজা। এই গরুর মাংসের রেজালা একদম সিম্পল ওয়েতে রান্না করা যায়, যে কেউ রান্না করতে পারবেন। ঘরে যদি থাকে একটি মশলা তাহলেই হয়ে যাবে চট জলদি রান্না, যখন খুশি তখন। এই রান্নাটা করেছি সবার জন্য যেন সহজ হয়। চলুন দেখে আসি। প্রথমে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাছ থেকে চিড়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুনের কুচি। এখন কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই চুলার জালটা হাই হিটে রাখবেন। সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন। কিছুটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা মাছ থেকে চিড়ে। এখানে আমি যে তেজপাতা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কিছুটা লবঙ্গ আর গোলমরিচ। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি লবঙ্গ না থাকে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি আবারও নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব। যখন এই পর্যায়ে হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে শুধু একটি মশলা। এটাই হচ্ছে মেইন, যেটাতে জয়ফল, জয়িত্রী সব কিছু একসাথে দিয়ে গুঁড়া করা আছে, সাথে কিন্তু জিরাও অ্যাড করা আছে। একবার যদি এই মশলাটা আপনারা ঘরে করে রেখে দেন, তাহলে যখন খুশি তখনই কিন্তু এই রেজালা তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলাই হবে না। তো আমি এখানে দিয়ে স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাংসটাও খুব ভালোভাবে ক্লিন করে পানিটা জড়িয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। এখন খুব কিন্তু এগুলো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে কোনো প্রকার পানি অ্যাড করব না। কিছুটা যখন হয়ে আসবে পরে আমি পানি অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে রান্না করব আর এই মাংস থেকেই অনেকটা পানি ছেড়ে দিবে। এই তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব সময় নিয়ে। চুলার জালটা এই পর্যায়ে হাই হিটে আছে। আবারও ঢাকনা দিয়ে রান্না করেছি। এই তো পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে এখন কষিয়ে নিব। তো এর ভিতরে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে রান্না করব। আবার যখন পানিটা কমে যাবে আবার আপনারা এই মশলাটা গড়ে করে রেখে দিবেন, যখন খুশি তখন রোস্ট, রেজালা সবগুলোর মধ্যে এই মশলা দিয়ে রান্না করতে পারবেন। কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু সেই টেস্ট। সামনে আসছে কোরবানি ঈদে, কিন্তু এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই বিফ রেজালাটা করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।